বন্ধুরা, আমি এখানে ধান নিয়েছি। ধান দিয়ে আমি খই ভাজবো। এখানে আছে পুরনো ধান, 3 বছরের পুরনো ধান। এটা দিয়ে আমি খই ভাজবো। এটা আছে নতুন ধান। এটা কিন্তু মিনিকেট ধান। এটার খইটা অতটা ভালো হবে না। এই ধানটা একটু মোটা আছে। এটা দিয়ে খই ভাজবো আমি। এখানে নিয়েছি আমি মাটির খোলায় বালি। এখন মাটির খোলার বালিটা কিন্তু আমার অনেকটাই গরম হয়ে গেছে। একটু কাত করে দেবো। এই দেখেন মাটির খোলায় কীভাবে খই ভাজতে হয় কাঠের জালে। এখন আমি খইটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার বালিটা গরম হয়ে গেছে। আমি এখন ধান দিয়ে দেবো এর ভিতরে। দেখেন ধান দিয়ে আমরা কি করে খই ভাজি। আমরা গ্রামের লোক। আমি কিন্তু ধান দিয়েছি। এই যে আমার এই কাঠি দিয়ে আমাদের এইভাবে লাড়তে লাগে। এই দেখেন আমরা খই ভাজি গ্রামে কী করে ধান দিয়ে। কত সুন্দর পুরনো ধানে খই হচ্ছে। দেখেন বড় বড় লম্বা লম্বা, কত সুন্দর খই হয়েছে। কত সুন্দর খই আমার খোলা ভরে গেল। এক মুঠ ধানে পুরনো ধান আমাদের। এখন এইভাবে আমরা তুলে নেব। কত সুন্দর খই হয়েছে দেখুন। ওই খোলাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর একটা খোলা দিচ্ছি আমি এখন খইয়ে। বালিটা কিন্তু ভালো করে তাতাতে হবে। বালিটা যদি ভালো করে না গরম হয় তাহলে কিন্তু খই হবে না। ধান যত পুরনো হবে খই তত ভালো হবে। ধান পুরনো ধান হলেও ধানটাকে রাত্রিবেলা নিশির খাওয়াতে হয়। নিশির খাওয়াতে আমি 2টো নিশির খাইয়েছি। পুরনো ধান হলেও রাত্রিবেলা বাইরে কুলার মধ্যে করে রেখে দিয়েছি। সেই ধান আমার আবার রোদ্দুরে ঘরে নিয়ে রেখেছি। আবার রোদ্দুর খাইয়েছি। খই বললেই তো খই ভাজা যায় না। খই ভাজার অনেক পদ্ধতি আছে। সে পদ্ধতি মতো না জানতে পারলে খই কখনো ভালো হবে না। এরকম কত সুন্দর খই হয়েছে, বড় বড় খই। এইভাবে আমরা টেনে সুন্দর করে গুছিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ খইটা আমি এটা দিয়ে নামিয়ে নেব। মাটির খোলায় সবসময়ের জন্য খই ভালো হয়। আপনারা চাইলে লোহার কড়াইতেও করতে পারেন। আঁচেও করা যায়, খই ভাজা যায়, কোনো ব্যাপার না। কিন্তু জালটা বুঝতে হবে ভালো করে। যখন বালিটা গরম করবে তখন আঁচটাকে বাড়িয়ে দিতে হবে। যখন বালিটা তেতে যাবে তখন আঁচটাকে একদম 0 করে দিতে হবে। দেখুন কত সুন্দর করে নামিয়ে নিচ্ছে। এই যে এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, বালি প্রচণ্ড গরম। কারণ ধান দিয়ে যখন খই ভাজাবে বালি কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়। এই দেখুন কত সুন্দর আমি চালনে খই ঢেলেছি। এই যে চালনে, এই চালন দিয়ে যখন চালবো ধানটা নিচ থেকে পড়ে যাবে। আস্তে আস্তে হালকা হালকা এরকম করে 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 দেবো। ধানগুলো কিন্তু সব নিচ দিয়ে পড়ে যাবে। আমাদের গ্রামে এরকম চালন লাগে ধান মুড়ি চালতে। এই যে নিচে ধানটা দেখছেন, ধান কিন্তু সব পড়ে যাবে নিচ দিয়ে। বন্ধুরা, আমি আরও ধান দিয়ে দিয়েছি। এখন আর এক খোলা ভেজে নেব। আপনাদের একই জায়গায় আমি 3টে খোলা দেখালাম। দেখেন কত সুন্দর। এবার ধানটা আমি বেশি দিয়েছি, অল্প ধান দেইনি। যেরকম ধান দেবেন সেরকম বালিটা নেবেন। বালিটা যখন নাড়াচাড়া দেখবেন ধোঁয়ার মতো নড়ে, তখন বুঝতে পারবেন যেই হয়েছে। কিন্তু বালিটা গরম হয়ে গেছে। বাড়িতে আবার খোলাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যার জন্য লেট হচ্ছে হতে। এখন খই সব ফুটে উঠতেছে। বন্ধুরা, আমি তো খই ভাজা দেখিয়েছি কিভাবে খই ভাজতে হয়। সে খই ভাজাটা দেখিয়েছি। এখন এই যে আমি চালনে করে যে দেখেছেন একটু ডলা দিয়েছি, কত ধান ছেড়ে গেছে। 2টো একটা ধান লেগে আছে। এটাও কিন্তু ডলা দিলে সম্পূর্ণটা খই ছেড়ে ধান ছেড়ে খইয়ের থেকে বেরিয়ে যাবে। এই দেখুন চালনা ছেড়েছে, সব নিচে ধান পড়ে গেছে। এটা তো গোটা ধান না, এই খইয়েরই খোসাটা, ধানের খোসাটা। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাতে আমি খুব খুশি হব। কারণ আমার ইউটিউব চ্যানেলে খই ভাজা আছে। গেলবার সরস্বতী পূজার আগের দিন করেছিলাম। আর আজকে আমি খই ভাজলাম। আমার ফেসবুকে দেওয়া নেই, শুধু
ইউটিউব চ্যানেলে আছে, সেখানেও আমার রান্নার চ্যানেলটা আছে। আমার আজকে ভিডিও ফেসবুকে ছেড়ে দেবো, যার জন্য আমি খই ভাজলাম। আরও কটা খই ভাজবো, এই কটা ভাজে আমার তো হয় না, গ্রামের ব্যাপার তো অনেকটাই খই ভাজতে লাগে। এখানে ধান আছে, কেন সম্পূর্ণটা তো দেখাতে পারি না, ভিডিওটা তো অনেক বড় হয়ে যায়, যার জন্য পারি না।